সিলেট টেস্টে টস হেরে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 3 উইকেটে 101 রান। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। প্রথম সেশনটা নিয়ে কি বলবেন, কোথায় সমস্যা দেখছেন? দেখুন, এখন যে অবস্থা আপনি দেখতেই পাচ্ছেন যে দারুণ একটা ওয়েদার কন্ডিশন, উইকেটটাও ভালো হয়েছে, ব্যাটারদের জন্য সুবিধা হচ্ছে। আপনি খেয়াল করে দেখুন বাংলাদেশ দল যেভাবে ব্যাট করছে, তাতে মনে হয় একটা ওডিআই অ্যাপ্রোচ আছে, বা ঢাকা টেস্টে যেমন বাংলাদেশ দল স্লো ব্যাট করেছিল তার থেকে একটু ভালো হয়েছে। এবং এখন পর্যন্ত আপনি বলতে পারেন যে হ্যাঁ, 3টে উইকেট গেছে, উইকেট হারিয়েছে, তাতে বাংলাদেশ দল পিছিয়ে আছে। আমার মনে হয় সেটা নয়, একটা পার্টনারশিপ হলে বাংলাদেশ দল আপার হ্যান্ডে যাবে। আপনি যদি খেয়াল করে দেখেন এই পার্টনারশিপে যদি আরও 40 থেকে 50 রান করে, তাহলে আপনি 3 উইকেটে 160 বা 70 রান আপনি যখন দেখবেন, তখন ওইটাকে ভালো মনেই হবে। বা বাংলাদেশের কন্ডিশনে, বিশেষ করে সিলেটে, আপনি যখন ফার্স্ট ইনিংসে 400-420 রান করবেন, তখনও কিন্তু সেই রানটা জয়ের মতো রান হয়ে যাবে, যেটা বাংলাদেশ দল ঢাকায় করেছে। সেদিক থেকে অবশ্যই আমি বলবো যে এখন মুশফিক এবং যেভাবে শান্ত, যখন কথা বলছিলাম, শান্ত উইকেটে এবং মুশফিক উইকেটে আছেন, যদি সেভাবেই চলতে থাকে এবং দুজন যেভাবে খেলছেন, তাতে অবশ্যই বাংলাদেশ দল আপার হ্যান্ডে আছে এখন পর্যন্ত বলতে পারি। যদি এই পার্টনারশিপ আর কিছুটা যায় তাহলে আরও ভালো হবে। আপনি বলতে পারেন যে হ্যাঁ, 3টে উইকেট গেছে, তবে আমি আবারও বলতে চাই যে এরপরে রয়েছেন লিটন, মিরাজ এবং দুজন ব্যাট করছেন, দারুণ ধারাবাহিক, দারুণ ফর্মে রয়েছেন। সেই সব বিবেচনা করে অবশ্যই বলতে হয় যে বাংলাদেশ দল সঠিক পথেই আছে। এবং উইকেটটা শুরুর দিকে একটু ইনিশিয়ালি সহযোগিতা পেয়েছে বোলাররা, কিন্তু এখন যদি খেয়াল করে দেখুন যে বাংলাদেশ ব্যাটাররা সহযোগিতা পাচ্ছে বা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট মনে হচ্ছে, সেই দিক থেকে আর একটু পেশেন্স রেখে যদি শান্ত এবং মুশফিক ইনিংসটা বড় করতে পারেন, দুজনেই সেই অভিজ্ঞতা রাখেন এবং দুজনেই সেই ধারাবাহিকতা রাখেন, অবশ্যই অবশ্যই ভালো একটা বিষয়। আর যদি বলেন যে 3টে উইকেট গেছে, সেখানে তামিমের উপর যে আশা করা হয়েছিল, আমার মনে হয় খারাপ করেননি। 26 রান করেছেন, চেষ্টা করেছেন যে ওডিআই ইনিংসের মতো বিল্ড আপ করে প্রেশারটা রিলিজ করতে, সেটা করতে একেবারে যে ব্যর্থ হয়েছেন তেমনটা নয়। হ্যাঁ, ইনিংসটা বড় করতে পারতেন, 50 হতে পারতো, 60 হতে পারতো, সেটা হয়নি। কিন্তু আমার মনে হয় প্রথম ইনিংস ডেবু হয়েছে, যেভাবে খেলেছেন সেটা অবশ্যই খারাপ করেনি, তবে জয় চরম হতাশ করেছেন। সিলেট থেকে বাংলাদেশ পাকিস্তান টেস্ট নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম।